হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আগের ক্লাসে আমরা সিনট্যাক্স দেখে নিয়েছি। আজকে আমরা সিনট্যাক্সের পার্ট 2। এখানেও আমরা দেখব সিনট্যাক্সের কিছু রুলস, কিভাবে সাবজেক্ট আর ভার্ব ফাংশন করে। এই সিনট্যাক্স শিখলে তোমরা সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট একদম ভালোভাবে শিখে যাবে এবং তোমাদের সেন্টেন্স লেখার ক্ষেত্রে আর কোনো ভুল হবে না। তাহলে আজকের প্রথম রুলসে দেখা যাক। প্রথমে কি আছে, আইদার অর। এটাই আইদারটাকে আমরা দুভাবে উচ্চারণ করতে পারি, হয় আইদার না হলে ইদার। নাইদারটাকেও ঠিক একইভাবে হয় নাইদার নয় নিদার। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা উচ্চারণ করবে, দুটোই ঠিক। আইদার অর, নাইদার নর, আর কি অর। আইদার অর মানে কি হয় এটা নয় ওটা। নাইদার নর মানে কি এটাও নয় ওটাও নয়। অর মানে কি অথবা। এইগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স লিখব তখন আমাদের সাবজেক্টের সাথে ভার্বকে খুব সতর্কভাবে বসাতে হবে। যদি আমরা ভার্ব ঠিকমতো বসাতে না পারি তাহলে আমাদের সেন্টেন্স সম্পূর্ণ ভুল। এবার দেখা যাক কীরকম সাবজেক্টের পর আমরা কীরকম ভার্ব বসাবো। দেখা যাক, আকাশ অর অর্ণব ইজ কামিং। আকাশ অথবা অর্ণব আসছে। তাহলে এটা কি দুটোই সিঙ্গুলার, আমাদের ভার্ব হয়েছে কি সিঙ্গুলার। তারপরটা কি, আইদার ভিকি অর সমীর হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো। হয় ভিকি নয় সমীর আমটা খেয়ে নিয়েছে। তাহলে এটাও আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, আমাদের ভার্ব তাই জন্য কী হচ্ছে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব। নাইদার রিয়া নর সীমা লাভস মি। রিয়াও আমাকে ভালোবাসে না, সীমাও আমাকে ভালোবাসে না। তাহলে এটাও একটা সিঙ্গুলার ভার্ব, তাই জন্য আমরা কি লাভের সাথে এস যোগ করেছি, কারণ আমরা ডু ভার্বের চ্যাপ্টারে জেনে এসেছি কেন আমরা এস যোগ করি। তাহলে যখন আমরা আইদার অর, নাইদার নর আর অরের সাথে সিঙ্গুলার সাবজেক্ট লিখব তখন আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে। পরেরটা এসো, নাইদার দ্য কোচ নর দ্য প্লেয়ার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। নাইদার দ্য কোচ নর দ্য প্লেয়ার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। মাঠে কোচও উপস্থিত হয়নি, মাঠে কোচও আসেনি আর প্লেয়াররাও আসেনি, মানে কি দুজনেই অনুপস্থিত। কোচও অনুপস্থিত, প্লেয়াররাও অনুপস্থিত। এখানে দেখো নাইদারের পরে প্রথম আমরা যে কোচটাকে লিখেছি এটাকে আমরা সিঙ্গুলার লিখেছি, কিন্তু নরের পরে আমরা যে প্লেয়ার্সটাকে লিখেছি এটার সাথে আমরা এস যোগ করে ওটাকে প্লুরাল করেছি। তাই নাইদার নরের সাথে প্রথম যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, পরেরটা থাকে যদি প্লুরাল, তাহলে আমাদের ভার্ব হবে কি প্লুরাল। আর একটা জিনিস জেনে রাখো, নাইদারের পরে যদি এই দ্বিতীয় সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। প্রথম সাবজেক্টের সাথে কিছু যায় আসে না, দ্বিতীয় সাবজেক্টটা যেটা হবে সেটাই আমাদের হবে ভার্ব। তাহলে এখানে যেহেতু প্লেয়ার্স, আমাদের ভার্ব হয়েছে কি প্লুরাল নাম্বার অনুযায়ী। ক্লিয়ার? তারপরটা দেখো, আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান ইট। হয় সে নয় তার বন্ধু এটাকে করেছে। তাহলে হিজ ফ্রেন্ডস আছে, তাহলে আমরা কি এখানে হ্যাজ বসাতে পারি? তোমাদের মতে কি বলে? পারি। আমাদের ভার্ব কোনটা? গুড। তাহলে আমরা কি লিখবো এখানে? হ্যাভ। আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। হয় সে নয় তার বন্ধু এটা করেছে। তারপরটা দেখো, আইদার অলিভিয়া অর হিজ হবে না, এখানে হার হবে। আইদার অলিভিয়া অর হার ফ্রেন্ডস সিং। হয় অলিভিয়া নয় তার বন্ধুরা গান করে। তাহলে এখানে হার ফ্রেন্ডস আমরা কি জানি প্লুরাল নাম্বার, তাই আমরা কি ভার্বের সাথে এস বা ইএস যোগ করিনি। কেন যোগ করিনি? কারণ প্লুরাল সাবজেক্টের সঙ্গে সবসময় ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? তাহলে এখানে কনসেপ্টটা কি দাঁড়ালো, নাইদার নর আইদার অরের সাথে যদি দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? ফার্স্ট সাবজেক্ট যাই হোক না কেন। তারপরটা দেখো, এবারে আমরা কিছু পার্সন দিয়ে সেন্টেন্স তৈরি করব, আইদার অর নাইদার নর দিয়ে। আইদার ইউ অর আই অ্যাম কারেক্ট। হয় তুমি নয় আমি ঠিক। তাহলে ইউ আর আই দুটোই কি, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এইরকম যখন আমরা সেন্টেন্স লিখব তাহলে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় সাবজেক্টটার পরে আমরা ভার্বটাকে বসাবো
প্রথম সাবজেক্ট অনুযায়ী নয়। তাহলে আয়ের পরে আমরা কি জানি, সবাই কি জানি, এম বসে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, ইউ অর সি লাভস মি, তুমি অথবা সে আমায় ভালোবাসে। তাহলে ইউটা কি, সেকেন্ড পারসন, সিটা কি, থার্ড পারসন। আর আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যোগ হয়, যেটা আমরা ডু ভার্বের টেন্সের চ্যাপ্টারে ভালোভাবে জেনেছি। তোমরা অবশ্যই টেন্সের চ্যাপ্টার দেখবে ডু ভার্বের। তাহলে এখানে আমাদের সি থার্ড পারসন প্রোনাউন অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হয়েছে, সিঙ্গুলার ভার্ব। নাইদার দে নর ইউ ডু দ্য ওয়ার্ক, নাইদার দে নর ইউ, কাজটা তারাও কাজটা করে না, তুমিও কাজটা করো না। তাহলে ইউ এর পরে আমরা কি জানি, ইউটা হচ্ছে একটা সেকেন্ড পারসন, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কিন্তু এখানে আমরা সিঙ্গুলারও বোঝাতে পারি, প্লুরালও বোঝাতে পারি। কিন্তু ইউ এর পরে সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, আমাদের ভার্বটা হয় প্লুরালের আকারেই, এস বা ইএস যোগ হয় না, যেটাও আমরা শিখে এসেছি। তাহলে নাইদার দে নর ইউ ডু দ্য ওয়ার্ক, তারাও এই কাজটা করে না, তুমিও এই কাজটা করো না। তাহলে এই আইদার অর নাইদার নর সম্পর্কে আমাদের আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের খুব কনফিউশন হয়ে থাকে, একটা জিনিস আমি যেটা বলবো সেটা মাথায় রেখে দাও, আইদার অর নাইদার নরের সাথে অরটাকে বাদ দাও, আইদার অর নাইদার নরের সাথে যদি তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট হয়েও থাকে, আশা করছি হওয়ার কথা নয়, কিন্তু যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়েও থাকে, তাহলে যখন তোমরা কোনো ভার্ব বসাবে, তখন তোমাদের দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্বটাকে বসাবে। ক্লিয়ার? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবে না, দ্বিতীয় যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসাবে। যদি তোমাদের খুব কনফিউশন থাকে এই কনসেপ্টটা নিয়ে, তাহলে দেখবে তোমাদের আর কোনো কনফিউশন থাকবেই না। তাহলে আশা করছি আইদার অর নাইদার নরের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব, যেগুলো আমাদের সঠিক সেন্টেন্স লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা কনসেপ্ট দেখো, সাম নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট, কিছু নাউন দেখতে প্লুরালের মতো, কিন্তুটাই আমাদের উত্তর দেবে, কিন্তু সেটা ফাংশন করবে সিঙ্গুলারের মতো। দেখো, দ্য নিউজ ইজ ফলস, খবরটা হয় কি, মিথ্যা। তাহলে এখানে নিউজ লাস্টে এস আছে, মনে হতে পারে প্লুরাল, কিন্তু না, এটা সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ফলস, খবরটা হয় মিথ্যা। ম্যাথামেটিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্স খুব কঠিন বিষয়। তাহলে ম্যাথামেটিক্স এস আছে, মনে হতে পারে প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার, মাথায় রাখবে। তাহলে আমাদের ভার্ব কী হবে, আমাদের ভার্বও হবে সিঙ্গুলারে। পলিটিক্স ইজ ডিভয়েড অফ অনেস্ট পিপল, রাজনীতিতে সৎ লোক নেই বললেই চলে। তাহলে পলিটিক্স এস আছে, মনে হতে পারে প্লুরাল, কিন্তু না, ওটা সিঙ্গুলার, ভার্বও হবে কি, সিঙ্গুলার। দ্য ওয়েজেস অফ লেবার ইন রুরাল এরিয়া ইজ ভেরি লো, গ্রামের দিকে লেবারদের মজুরি খুবই কম। ওয়েজেস মানে কি, মজুরি, হতে পারে এটা প্লুরাল, কিন্তু না, ওয়েজেসটাও সিঙ্গুলার, এস থাকলেও, কিন্তু ভার্বও তাহলে আমাদের কি হবে, সিঙ্গুলার, ভার্বও আমাদের প্লুরাল হবে না। তাহলে এটা কি, সাম নাউন্স, কিছু নাউন্সকে লাস্টে এস দেখে মনে হতে পারে প্লুরাল, কিন্তু ওইগুলো অ্যাকচুয়ালি প্লুরাল নয়, ওগুলো সিঙ্গুলার, ভার্বও তার সাথে হবে সিঙ্গুলার। ক্লিয়ার? এরপরে আমরা আরও কিছু কনসেপ্ট দেখব। তাহলে পরের রুলসটা দেখা যাক। সাম নাউন্স সিঙ্গুলার ইন ফর্ম, কিছু নাউনকে দেখে মনে হতে পারে সিঙ্গুলার, বাট কিন্তু কি, সেগুলো দেখা যাক। এ ডজন ওয়াজ ওয়্যার ইনজিওর্ড, ডজন মানে কি জানি আমরা, এক ডজন মানে কটা জানি, 12টা। তাহলে এখানে এই ডজনটা মনে হতে পারে এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু কি, এটা আমরা প্লুরাল ওয়ার্ড হিসাবেই ব্যবহার করব, আর ভার্বটাও আমাদের কি হবে, প্লুরাল। ক্লিয়ার? দেখো, তাহলে এ ডজন ওয়াজ হবে না ওয়্যার হবে, অবশ্যই ওয়্যার হবে, ওয়াজ হবে না। তাহলে এ ডজন ওয়্যার ইনজিওর্ড, এক ডজন ইনজিওর্ড হয়েছিল, মানে তার মানে কত, 12 জন ইনজিওর্ড হয়েছিল। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। এ মিলিয়ন ওয়্যার অ্যাফেক্টেড বাই করোনা ভাইরাস, এ মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ আমরা জানি, এখানে আমরা এ মিলিয়ন মানে প্রচুর সংখ্যকও বোঝাতে পারি। তাহলে কি, এ মিলিয়ন ওয়্যার অ্যাফেক্টেড বাই করোনা ভাইরাস, প্রচুর মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাহলে আমাদের ভার্ব কি হয়েছে, প্লুরাল ভার্ব। তারপরটা কি, পিপল হ্যাজ টু ওবে দ্য ল,
জনগণকে আইন মেনে চলতে হবে। তাহলে আমাদের হ্যাভ হবে না হ্যাজ হবে? এখানে হ্যাজ হবে না, কারণ আমরা কি কিছু নাউন সিঙ্গুলারের মতো দেখতে হলেও ওটা অ্যাকচুয়ালি প্লুরাল। তারপর এটা দেখা যাক, 1 ডজন অফ এগস কস্ট 20 রুপিস। 1 ডজন ডিমের দাম 20 টাকা। তাহলে আমরা এখানে কি লিখেছি? ভার্ব অফ প্লুরাল। আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করিনি। এ স্কোর ওয়্যার সেভড। স্কোর মানে আমরা কি জানি? 1 স্কোর মানে 20। তাহলে এখানে 20 জনকে সেভ করা হয়েছিল। এ স্কোর ওয়্যার সেভড। তাহলে ভার্ব আমাদের কি হয়েছে? প্লুরাল। তারপরটা কি? দ্য ক্যাটেল আর গ্রেজিং। গবাদি পশুরা গ্রেজিং মানে চলে বেড়াচ্ছে। তাহলে ক্যাটেলটা কি? গবাদি পশু। ভার্ব কি হয়েছে? প্লুরাল। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো প্রত্যেকটা মনে হতে পারে সিঙ্গুলার, কিন্তু না, প্রত্যেকটাই আমাদের প্লুরাল ওয়ার্ড, আর ভার্বও তার সাথে অবশ্যই বসবে প্লুরাল। এই কনসেপ্ট যদি না জানো আমাদের প্রত্যেকটা সেন্টেন্স ভুল হয়ে যাবে। তারপরে আর একটা কনসেপ্ট দেখা যাক, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এগুলোর মানে আমরা কি জানি? এগুলো আমরা প্রোনাউনের চ্যাপ্টারে শিখে এসেছি, রিলেটিভ প্রোনাউনে। তাহলে আমরা এটাকে দিয়ে যখন সেন্টেন্স তৈরি করব কিভাবে করব দেখা যাক। আই, আমি। হু অ্যাম ইউর লিডার, যে তোমাদের নেতা। অর্ডার ইউ টু গো, আদেশ দিচ্ছি তোমাকে যেতে। তাহলে এখানে আইটা কি? সাবজেক্ট। হু অ্যাম ইউর লিডার, যে তোমাদের নেতা। আয়ের সম্বন্ধেই আমরা কিছু বলছি। তাহলে যখনই হু দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব এবং সেটা সাবজেক্ট সম্বন্ধে একটু বাড়তি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, এই হুয়ের পরে বা হুমের পরে বা হুজের পরে যে ভার্বটা বসবে সেটাই সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে কি? আই হু অ্যাম ইউর লিডার, আমি যে তোমাদের নেতা। অর্ডার ইউ টু গো, তোমাদের আদেশ দিচ্ছি যেতে। তাহলে আর একটা দেখো, হি হু ইজ ইউর লিডার, সে যে তোমাদের নেতা। তাহলে এখানে হি আমাদের সাবজেক্ট, হুয়ের পরে আমরা ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী বসিয়েছি? আমরা এখানে যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী এখানে আমরা ভার্বটা বসিয়েছি। হু ইজ ইউর লিডার, যে তোমাদের নেতা। অর্ডারস ইউ টু গো, তোমাদের অর্ডার দিচ্ছে, আদেশ দিচ্ছে যাওয়ার জন্য। এখানেও আমরা অর্ডারের সাথে এস যোগ করেছি, কারণ এখানে আমাদের সাবজেক্ট অনুযায়ী হুয়ের পরে বসবে ভার্ব। সাবজেক্ট অনুযায়ী এখানেও যে ভার্বটা আমরা ব্যবহার করব সেখানেও আমাদের ভার্বটাকে এই সাবজেক্টের সাথে খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু আই বসেছে এখানে অর্ডারের কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার? তারপরটা দেখুন, দ্য পেন হুইচ ইজ ইন ইউর হ্যান্ড, ওই পেনটা যেটা তোমার হাতে আছে, ইজ মাইন, সেটা আমার। তাহলে দ্য পেন, পেনের পরে আমরা সাবজেক্ট অবশ্যই জানি কি? ইজ হবে। তারপরে এখানেও ইজ আছে। তাহলে আমরা এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাচ্ছি। হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এগুলো দিয়ে যখন আমরা সাবজেক্টের সম্বন্ধে কিছু বাড়তি ইনফরমেশান লেখার চেষ্টা করব। ক্লিয়ার? তারপরটা দেখো, মাই স্টুডেন্ট, আমার ছাত্র। হুজ ফাদার হ্যাজ ডাইড, যার বাবা মারা গেছেন। ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা খুব ভালো ছাত্র। তাহলে মাই স্টুডেন্টের কি? হুজ ফাদার হ্যাজ ডাইড। তাহলে মাই স্টুডেন্ট, এখানেও আমাদের ভার্ব কি বসেছে? ইজ। এখানেও আমাদের হুজ ফাদার, যেহেতু আমরা এখানে লিখেছি তাহলে এখানে আমাদের কিন্তু এই সাবজেক্টটার সাথে তো খেয়াল রাখতেই হবে, কিন্তু এখানে যে আমরা এই ফাদারটাকে লিখেছি সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা এখানে প্লুরাল করি ভার্ব প্লুরাল, সিঙ্গুলার করলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু এখানে যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার এখানে আমাদের যে ভার্বটা আছে সেটা আমাদের ঠিক অনুযায়ী রাখতে হবে। তাহলে আশা করছি আমাদের এই হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এই কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাই, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, নট, লাইক, টুগেদার উইথ। এগুলো দেখে মনে হতে পারে কনফিউশন, কিন্তু আমরা কনফিউশন দূর করে নেবো। দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কীভাবে ব্যবহার করব এবং তার সাথে আমাদের সাবজেক্টেরও আর ভার্বের এগ্রিমেন্টেরও খেয়াল রাখতে হবে। দ্য কমান্ডার উইথ অল হিজ সোলজার হ্যাজ বিন কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ড। দ্য কমান্ডার সাবজেক্ট, উইথ অল হিজ সোলজার্স, WITH। দ্য কমান্ডার উইথ অল হিজ সোলজার্স, কমান্ডারের সাথে সাথে তার সৈন্যগুলোকেও রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে। তাহলে এই উইথ অল হিজ সোলজার্স এটা একটা বাড়তি ইনফরমেশান হলেও আমাদের এটা ভার্বে কোনো এফেক্ট করবে না। আমাদের ভার্বকে কে এফেক্ট করবে?
এই দ্য কমান্ডার সাবজেক্টটা, এই দ্য কমান্ডার অনুযায়ী আমাদেরকে এখানে ভার্ব বসাতে হবে। উইথ অল হিজ সোলজার্স, এটা আমরা ভার্বকে এফেক্ট করবে না, ভার্বকে কে এফেক্ট করবে? এই দ্য কমান্ডার, এই সাবজেক্টটা। তারপরটা আসা যাক, জন অ্যান্ড নট ইউ হ্যাজ ওন দ্য প্রাইজ। জন প্রাইজটা জিতেছে, তুমি নয়। তাহলে অ্যান্ড নট ইউ, অ্যান্ড নট ইউ মানে তুমি নয়। তাহলে এই অ্যান্ড নটটাও আমাদের এই ভার্বটাকে কোনো এফেক্ট করবে না। এফেক্ট কে করবে? এখানে এই যে এই জন, এই সাবজেক্টটা বসেছে, তাহলে আমরা কি জানি? ভার্ব কি? জনের পরে হ্যাজ। ক্লিয়ার? রমা লাইক রিয়া অ্যান্ড অলিভিয়া ইজ ফন্ড অফ সিঙ্গিং। রমা রিয়া এবং অলিভিয়ার মতো গানকে পছন্দ করে। তাহলে লাইক রিয়া অ্যান্ড রমা, লাইক রিয়া অ্যান্ড অলিভিয়া, রিয়া এবং অলিভিয়ার মতো। তাহলে এই লাইক রিয়া অ্যান্ড অলিভিয়া এটাও আমাদের ভার্বকে এফেক্ট করবে না। আমাদের ভার্বকে এফেক্ট কে করবে? এই রমা। তারপরে আমরা কি জানি? ভার্ব কি বসে? ইজ। তারপরটা কি? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ফেলড ইন দ্য এক্সামিনেশন। সে তো ফেল করেছেই, সাথে সাথে তার বন্ধুরাও পরীক্ষায় ফেল করেছে। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ, সাথে তার বন্ধুরাও। তাহলে এই হি, এই অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এটা কিন্তু এই ভার্বটাকে কোয়ালিফাই করবে না। ভার্বটাকে যদি কোয়ালিফাই করতো তাহলে এটাকে আমাদের হ্যাভ বসাতে হতো, কারণ এটা আমাদের প্লুরাল। তাহলে আমাদের ভার্বকে কোয়ালিফাই করবে কে? এই হি। এই হি সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব হয়েছে হ্যাজ। ক্লিয়ার? তাহলে এটাও আমাদের ভার্বটাকে কোনো এফেক্ট করছে না। তারপরটা কি? দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন টুগেদার উইথ অল হিজ টিমমেটস হ্যাজ গন টু ইংল্যান্ড। ইন্ডিয়ান ক্যাপ্টেন সাথে তার খেলার সঙ্গীদের নিয়ে ইংল্যান্ডে গেছে। তাহলে এই দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন টুগেদার উইথ অল হিজ টিমমেটস, তার টিমমেটদের সাথে নিয়ে হ্যাজ গন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে গেছে। তাহলে এই ভার্বটা আমাদের কি অনুযায়ী বসাতে হবে? দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন, এই সাবজেক্ট অনুযায়ী। টুগেদার উইথ অল হিজ টিমমেটস, এটা আমাদের এই ভার্বটাকে কোনোভাবে এফেক্ট করবে না। তাহলে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, নট, লাইক, টুগেদার উইথ, এগুলো দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করব সেটা কখনোই ভার্বকে কোনোভাবেই এফেক্ট করবে না। তার আগে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদের ভার্বকে বসাতে হবে। তাহলে এই হলো আমাদের সেন্টেন্স লেখার সঠিক নিয়ম। এরপরে আরও কয়েকটা 3-4টে রুলস আছে, যেটা জানার পর তোমরা ইংরেজি লেখায় একদম পারদর্শী হয়ে উঠবে, সেটা আমরা এক্ষুনি জেনে নেব। তাহলে এখন আরও একটা আমরা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখি, নট অনলি বাট। নট অনলি বাট দিয়ে কিভাবে আমরা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব এবং ভার্ব কি বসাবো দেখা যাক। নট অনলি দ্য ড্রাইভার বাট অল দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার ইনজোর্ড। শুধুমাত্র চালকই না, অন্যান্য প্যাসেঞ্জাররাও ইনজিওর্ড হয়েছিল বা চোট লেগেছিল। তাহলে নট অনলি মানে কি? নট অনলি বাট, নট অনলি দ্য ড্রাইভার, শুধুমাত্র ড্রাইভার নয়, বাট অল দ্য প্যাসেঞ্জার্স, এমনকি সমস্ত প্যাসেঞ্জারও ওয়্যার ইনজিওর্ড, আহত হয়েছিল। তাহলে আমাদের ভার্ব হয়েছে কি? প্লুরাল। এখানে আমাদের কি? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা হবে। তারপরটা দেখা যাক, নট অনলি আই বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। নট অনলি আই, শুধু আমি নয়, বাট অল মাই ফ্রেন্ডস, এমনকি আমার সমস্ত বন্ধুরা, হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো ফল করেছে। তাহলে ফ্রেন্ডস, তারপরে আমরা ভার্ব কি বসিয়েছি? হ্যাভ। তাহলে আমাদের ভার্বটা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে নট অনলি বাটের ক্ষেত্রে। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার। তারপরটা কি? নাথিং বাট। নাথিং বাট দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স করবো এবং নাথিং বাটের অর্থ কি আমরা সেন্টেন্স দেখার পর বুঝবো। নাথিং বাট ব্লু ওয়াটার ওয়াজ সিন। ধরো আমরা কোথাও সমুদ্রে বেড়াতে গেছি, সেখানে তো আমরা শুধু নীল জলই দেখবো, তখন আমরা বাড়িতে এসে কি বলবো? নাথিং বাট ব্লু ওয়াটার ওয়াজ সিন, শুধুমাত্র সেখানে নীল জলই দেখা গেছিলো, আর কিছুই দেখা যায়নি। তাহলে নাথিং বাটের অর্থ হলো শুধুই ব্লু ওয়াটার ওয়াজ সিন, শুধুই নীল জল দেখা গেছিলো। তারপরটা কি? নাথিং বাট স্মোক ওয়াজ দেয়ার, সেখানে শুধু ধোঁয়া ছাড়া আর কিছু ছিল না। তাহলে কি? নাথিং বাট স্মোক ওয়াজ দেয়ার। নাথিং বাট স্টোলেন গুডস ইজ সোল্ড হেয়ার, এখানে চুরি যাওয়া মাল ছাড়া আর কিছুই বিক্রি হয় না। তাহলে এখানে আমরা গুডসের পরেও দেখো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব লিখেছি, এখানে স্মোকের পরেও আমরা সিঙ্গুলার ভার্ব লিখেছি, ব্লু ওয়াটারের পরেও আমরা সিঙ্গুলার ভার্ব লিখেছি। তাহলে নাথিং বাট দিয়ে আমরা যখন
সেন্টেন্স তৈরি করব সেটার অর্থ হবে শুধুই, এবং সেখানে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, তার সাবজেক্ট যাই হোক না কেন। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। রিপিটেড সিঙ্গুলার নাউন, যখন আমরা কোনো সিঙ্গুলার নাউনের রিপিটেশন বা বারবার ইউজ করব সেটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং তারপরে ভার্বই কী হবে সেটা আমরা দেখব। ওয়েভ আফটার ওয়েভ ফলোজ, ঢেউয়ের পর ঢেউ আসছে। ওয়েভ সিঙ্গুলার নাউন, ওয়েভ সিঙ্গুলার নাউন, তাহলে কি ভার্বটাও আমরা কি লিখেছি সিঙ্গুলার ভার্ব, কারণ আমরা ফলোর সাথে এস যোগ করেছি। তাহলে কি ওয়েভ আফটার ওয়েভ ফলোজ, ঢেউয়ের পর ঢেউ আসছে। শিপ আফটার শিপ অ্যারাইভস, জাহাজের পর জাহাজ এখানে পৌঁছচ্ছে। তাহলে কি শিপ সিঙ্গুলার নাউন, এখানেও এই যে শিপ সিঙ্গুলার নাউন, ভার্ব কি সিঙ্গুলার কারণ এস যোগ করেছি। ব্রিক আপন ব্রিক ইজ লেড, ইটের পর ইট রেখে গাঁথা হচ্ছে। তাহলে ব্রিক সিঙ্গুলার নাউন, এখানেও ব্রিক সিঙ্গুলার নাউন, দুটো সিঙ্গুলার নাউন একসাথে হয়েছে, আমরা ইজ কি সিঙ্গুলার ভার্ব লিখেছি। শট আফটার শট ওয়াজ হার্ড, বন্দুকের গুলির শব্দ হতে পারে। বন্দুকের গুলির শব্দ মানে কি একের পর এক বন্দুকের গুলির শব্দ আমরা শুনতে পেয়েছিলাম। তাহলে শট একটা সিঙ্গুলার নাউন, এখানেও আর একটা শট, দুটো পরপর সিঙ্গুলার নাউন আমরা ব্যবহার করেছি, কিন্তু আমরা ভার্ব তাহলে কি বসাবো, ভার্বও আমরা বসাবো সিঙ্গুলার। তাহলে রিপিটেড সিঙ্গুলার নাউন ক্লিয়ার। এর সাথে সাথে মোটামুটি বেসিক যে রুলস যেগুলো আমরা সাবজেক্টের পরে ভার্ব কি বসাবো, যেগুলো আমরা সচরাচর সেন্টেন্সে ইউজ করে থাকি, সেগুলো প্রায় আমাদের কমপ্লিট বলা চলে। এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, সাথে তোমরা টেন্সটাকে ভালো করে শিখে নাও, মোডাল ভার্বস এগুলোও শিখে নাও, তাহলে তোমরা দেখবে তোমরা ইংরেজিতে খুব ভালো লিখতে পারছো, বলতে পারছো। আমাদের কিন্তু শেখাটাই মেন। শর্টকাট আমি পছন্দ করি না, আমি শর্টকাট শেখাইও না, তাই আমার ক্লাসে শর্টকাটের আশা তোমরা করবে না, কারণ শর্টকাটে শেখা জিনিস আমরা বেশি দিন মনে রাখতে পারি না, শর্টকাটের সাফল্য বেশি দিন স্থায়ী হয় না। তোমরা যত ডিটেলসে শিখবে তত ডিটেলসে তোমাদের জিনিসপত্র মনে রাখবে, তত পরবর্তী জীবনে গিয়ে তোমাদের সেটা কাজে লাগবে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে শর্টকাট মেথডকে অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে। তাহলে আজকে আমাদের এই ক্লাস শেষ। এইবার তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করো, এরপরে আমরা অন্য ক্লাসে অন্য কোনো টপিকে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।